হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আবার একটা কুকিং ইটিং এ তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে রেসিপি হচ্ছে মটর পনির। প্রিন্সকে ঘুম পাড়ালাম, ও ঘুমিয়ে গেছে। আমি এই সময় রান্নাটা করে নেবো, তারপর স্নান করব। স্নান করে ইটিংটা শুট করব, মানে এখন লং প্রসেস আর কি। তো চলো শুরু করা যাক, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি চলো রান্নাটা দেখে নাও। প্রথমেই কড়াই গরম করে সর্ষের তেল দিলাম, ওর মধ্যে অ্যাড করে দেবো গোটা গরম মশলা, দিয়ে সেটাকে একটু ভালো করে ভেজে নিয়ে অ্যাড করছি একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করব পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিলাম, ভালো করে ভেজে দুটো টমেটো কুচি এখানে অ্যাড করে একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো। টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে, এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি মিট মশলা। এটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, আমি সানরাইজের ইউজ করেছি। তারপর একটুখানি কাঁচা লঙ্কা দিলাম আর অল্প একটু জল দিয়েছি যাতে করে মশলাটা না লেগে যায়। তারপর এখানে অ্যাড করলাম 1 টেবিল স্পুন কাজু পেস্ট আর একটু ধনে পাতা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। ওপর থেকে খুব ভালোভাবে তেল দেখো ছেড়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিলাম, যতটা গ্রেভি আমার প্রয়োজন সেই অনুযায়ী। গ্রেভিটা ফুটে উঠলে এখানে আমি অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিমটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করছি পনির। এই পনিরটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, দুধ দিয়ে, মানে ছানা বানিয়ে প্রেশার দিয়ে খুব সুন্দর হয়েছে পনিরটা। আর দিয়েও অল্প করে একটু গরম মশলা দিলাম। আর এখানে আমি ফ্রোজেন মটর ইউজ করছি, যদি তোমরা ফ্রেশ মটর ইউজ করো তাহলে কিন্তু একটু আগে থেকে দিতে হবে। আর ধনে পাতা দিলাম, একদম রেডি। টেস্ট করে দেখা যাক কিরম হয়েছে। তার সাথে উচ্ছে কুমড়ো ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, মটর পনির তো রয়েছে, আর এখানে রয়েছে ম্যাঙ্গো রসমালাই, যেটা রেসিপি কিন্তু চ্যানেলে অলরেডি আছে, প্লিজ চেক আউট করে নিও। তো চলো খাওয়াটা শুরু করা যাক। নেবে এখান থেকে নেবে, আমি তো একসঙ্গে নিয়ে বসে আছি। ভালো, তুমি পনিরও খেয়ে নিয়েছো? উচ্ছে দেখি মনে হচ্ছে ভালো হয়েছে গ্রেভিটা, বেশ সাথে না। লঙ্কা তো নেবে না, লেবুও নেবে না? এই পনিরটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, ছানা কাটিয়ে কাটিয়ে 3-4 দিন ধরে বানিয়েছি। প্রতিদিন 500 ml দুধ নেওয়া হয়, তার মধ্যে পপিন্স একটুখানি খায়। পপিন্স খাওয়ার পরে যেটা বেঁচে যেত সেটাই ছানা বানিয়ে এইভাবে করেছি। এটার টেস্ট কিন্তু কেনা পনিরের থেকে অনেক ভালো, তাই না বলো? দারুণ হয়েছে।
ওয়াশিং মেশিন চালিয়েছি, সাবান দিতে ভুলে গেছি, এবার তো শেষ হয়ে গেল। এক্ষুনি মনে পড়লো না। পপিন্স উঠে গেছে ঘুম থেকে, ও উঠেছে, এবার ওকে আমি খাওয়াবো। ও লাঞ্চ না করেই ঘুমিয়ে গেছে, আমি আর মাঝখানে তুলে খাওয়াইনি ওকে। চান করানোর পরে ওকে আমি একটা কলা খাইয়ে দিয়েছিলাম, পেটটা মোটামুটি ভরাই ছিল, ওই জন্য আর তুলে খাওয়াইনি। এবার উঠেছে, ওকে খাওয়াবো, সেই জন্য এখানেই এন্ড করছি। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর এক্সট্রাটা অবশ্যই নষ্ট হবে না, পরে খেয়ে নেওয়া হবে। তো চলো, টাটা।